নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ একটা ভিন্ন স্বাদের পর্ব। আজ হচ্ছে নীল ষষ্ঠীর পূজা। নীল ষষ্ঠী আমি যেটা বুঝি, নীল ষষ্ঠী মানে নীল মানে হচ্ছে মহাদেবকে বলা হয় নীলকণ্ঠ। তিনি সমুদ্র মন্থনের গরল পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। আর ষষ্ঠী মা দুর্গাকে বলা হয়, তাই আজ হরগৌরীর পূজা। তো নীল ষষ্ঠী হিসাবে এই ব্রতটাকে ধরা হয়। তো আমি এই উপোসটা করি, কিন্তু আমি নির্জলা উপোসটা করতে পারি না। তো আমি কি সেবা করে উপোসটা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে এখন যাব দুপুরবেলা ও বাড়ি পুজো দিয়ে আসতে, আর সন্ধ্যাবেলা যাব। নীলবাতি জ্বালাতে হয়, নীলকণ্ঠ ফুল দিতে হয়, 3টে গোটা ফল দিতে হয়। সেই নিয়মগুলো সন্ধ্যাবেলা করব। তো এখনও যাব, পুজো দিয়ে এসে স্নান করে পুজো দেব, তারপরে এসে একটু সেবা নেব। কারণ আমি নির্জলা উপোস করতে পারবো না, কারণ এত বাড়ির কাজ হচ্ছে, চারিদিকে ছুটোছুটি করতে হচ্ছে, তো সম্ভব হবে না। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। তো আয়েশার বাবা থাকছে, আমি এখন যাব ও বাড়ি স্নান করে পুজো দিতে। তো রাতে ফল এনে রেখেছে, সেগুলো নিয়ে যাব। আর ওখানে একজনকে দুধ নিয়ে রাখতে বলেছি। কালকে হালখাতা করে এই ব্যাগটা নতুন এনেছিল, তো এতে করে ফলও এনেছিল, সেই ফলগুলো নিয়ে যাচ্ছে ও বাড়িতে। আর চাবি নেব, রোদ ছেড়েছে। ছাতা নিয়ে যা, ছাতা। খুব রোদ পড়েছে, গরম তো ভালোই লাগছে। হ্যাঁ, খুব রোদ পড়েছে। যা, এর কোনাটা খুলে গেল। অনেক সময় খুলে যায়, ওটা আবার লাগানো যায়। বাবুকে দেখো, বাইরে যাও না, বাবু রাস্তায় উঠবে না। অনেক ছাতা আছে, মাথার ওই ছাতা থেকে জল পড়ে, ওটা পড়বে না আর। দিনে একবার আসা হয়, কিন্তু ভিডিও নেওয়া হয় না। আমাদের প্রতিদিনকার চায়ের সঙ্গে বিস্কুট নিয়ে যেতাম দোকানটায়, যে বাতাসা নিলাম এখান থেকে, নীল মোমবাতি নিয়ে রাখলাম সন্ধ্যাবেলার জন্য। টিউবওয়েলটাই সবকিছু পুরনো স্মৃতি আস্তে আস্তে অতীত হতে চলেছে। 4 রাস্তার মোড়টা, এই যে 4 রাস্তার মোড়। এখান থেকে ডান দিকে বাঁকলেই আমাদের বাড়িটা। এই যে টিনের দরজাটা খুলে এখানে আমি বসে রান্না করতাম। মেন গেট খুলবো। কলতলাটা পুরো শুকনো হয়ে আছে, আগে সারাক্ষণ ভিজে থাকতো, কাজ হতো। পাখাটা চালিয়েছি এসে, এর ভিতরে ঢুকলে সঙ্গে সঙ্গে ঘেমে যেতে হবে, এত বীভৎস গরম। সঙ্গে সঙ্গে ঘেমেও গেছি। এই যে আমাদের চিরপরিচিত খাটটা, অনেকেই আপনারা লিখছেন খাটটা নিয়ে যাওয়ার জন্য। খাটটা নিয়ে গেলে আরো একদম ছোট্ট জায়গা, তো ওখানে আর পাশ ফেরানো যাবে না। সমস্ত জিনিস তলায় ঢুকিয়ে প্রয়োজন মতো বের করতেও সমস্যা। এখন দিনের বেলায় তবু সমস্ত জিনিস রাখি, রাতের বেলায় সরিয়ে একটু বিছানা করে নিই। ফ্রিজটা এই যে বসানো আছে। আর পাখাটা এতটা নিচুতেই আমি হাত উঁচু করলে আমার কিনু পর্যন্ত ঠেকতে পারবে, একদমই নিচু। আয়ুষও উঠে দাঁড়াতে পারতো না। তবু আমরা এভাবে দিনগুলোকে পার করেছি, সেটাই হয়তো ভালো ছিল দিন। কথায় আছে না, যে দিনগুলো চলে যাচ্ছে সেটাই ভালো যাচ্ছে, সামনে হয়তো কি আসছে জানি না। এখানে বর্ষাকালে যখন ভিডিও করতাম, এই ফোনের কভারগুলো নিয়ে যেতাম যখন মাছ ধরার ভিডিও করতাম, না হলে ফোনগুলো ভিজে যেত। ঘড়িতে প্রায় 12টা বাজতে 15 মিনিট বাকি আছে। এখন স্নান করে পুজোটা দিয়ে নেব। আমার গ্যাসটা এখানে ঢাকা দেওয়া আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে, গ্যাস বসানোর জায়গা হলে তখন নিয়ে যেতে হবে, তাছাড়া এখন আর নিয়ে যাওয়া সম্ভব নয়। তো ঢাকা দিয়ে রেখেছি যাতে নোংরা না পড়ে, তবুও পড়ছে। আমরা চলে যেতে যেতেই পরিবর্তন। আমাদের সামনে মলি, ডলি, মিলি, ওদেরকে দেখাতাম। ওদের একটা সরকারি ঘর এসছে, এই যে নতুন বেঁধেছে, এখনো
জানলা দরজা লাগানো হয়নি, তো বাড়িটা সবাই পাল্টে গেছে, ভালো দেখাচ্ছে। পূজার থালা বাসন মেজে ঠাকুর ঘর মুছে কমপ্লিট করে নিয়েছি। এখন ফুল তুলে নেব, তুলসীর পাতা তুলে নেব, নিয়ে পূজা দেব। এখানে থাকা হয় না তো, আসলে একটু সময় লাগে পরিষ্কার করে গুছিয়ে পূজা দিতে। সারাদিনে দুবার আসা হয়, সন্ধ্যাবেলা একবার আর সকালবেলা একবার। আর একদম রাস্তার গায়ে ঘর তো, যার জন্য প্রচুর ধুলো পড়ে যায়। আপনারা অনেকেই এই বাড়ি মাঝে মাঝে দেখাতে বলেন, তো সব সময় সময় হয়ে ওঠে না। আজকে একটু একটু করে শেয়ার করছি। এখন এই যে পূজার শাড়ি পরে নিয়েছি, তুলসী গাছে জল দেব বৃন্দে দেবীকে, আর ফুল তুলে নেব। এখন জল মিষ্টি দিয়ে পূজা দিয়ে গেলাম, আর সন্ধ্যাবেলা এসে নীল পূজা দেব। নীল মোমবাতিও একেবারে কিনে নিয়েছি, ফল এনে রেখে গেলাম, নীলবাতিটা এখানে রেখে দিয়েছি। আর ফলগুলো এই যে রেখেছি, সন্ধ্যাবেলা এসে পূজা দিয়ে যাব। তখন তো আর ক্যামেরা করা সম্ভব হবে না, তো এখন পূজা দেওয়া হয়ে গেলে একটু আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অনেকেই ঠাকুর ঘর এবং এই বাড়ির ঘরটা দেখতে চান, তো এবার যাব ও বাড়ির দিকে। 11:40 ঢুকেছিলাম, 12:30 বাজে গোছাতে গোছাতে। এবারে ও বাড়ির দিকে রওনা দেব। চাবি দিয়ে দিয়েছি, এবারে যাব ও বাড়ির দিকে। এবারে ওই বাড়ির দিকে যাব। আর তারা বাপ বেটায় বলছে তুমি সাবু খাবে, আমরাও তোমার সঙ্গে খাবো। এখন যাই দেখি কি বলে। মত পরিবর্তন হলে সেদ্ধ ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ করে দেবো, না হলে সাবু একটু বেশি করেই ভিজিয়েছি, হয়ে যাবে। নিচ্ছিল তো। বাড়ি যাচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে, আবার সন্ধ্যাবেলা আসবো নীলের ঘরে বাতি জ্বালাতে। ওই জন্য একবার নিয়ে রেখে দিই। রাস্তাটা মাটির রাস্তা, আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে প্রথম যখন ঘর শুরু হয় যেতাম, এই রাস্তাটাই কিন্তু এই কিছুদিন আগে ঢালাই হলো দোলের পর পর। যাই হোক, অনেকটা কম মানে কাদা হাঁটতে হবে, কারণ ওইখান থেকে ওই যে বট গাছ, ওইখান থেকে এটা পুরো মাটির রাস্তা ছিল, এখন এইটা পুরোটা ঢালাই হয়ে গেছে। এই রাস্তাটা আবার ওই পর্যন্ত, ওখান থেকে বাঁ হাতে আমি নেমে যাব, ওই পর্যন্ত ঢালাই হয়েছে, ওই দিকটা আর হয়নি। এই পর্যন্ত ঢালাই রাস্তা শেষে আমাদের মাটির রাস্তা দিয়ে যেতে হবে। এবার ওই ট্রান্সফরমার পর্যন্ত গিয়ে ডান দিকে বাঁক নিতে হবে, তারপর আমাদের বাড়ি। এই রাস্তাটা আর হলো না, একটা রাস্তা হয়ে বেরিয়ে গেল। সবাই এই রাস্তার মানুষগুলো সবাই দাবি করেছিল, কিন্তু জানি না, দিল না, তাই আমাদের এখনো কাদা আছে কপালে। কিন্তু এই যে প্লটটা, বাড়ি ঘরের পিছনের প্লটটা গিয়ে আমাদের পুকুর পাড়ের একটু সামনে গিয়ে শেষ হয়েছে, কিন্তু রাস্তাটা ওই পর্যন্ত গেছে। ওই জন্য আমাদের বাড়ির পিছন দিয়ে বের হলে আবার ওই রাস্তা দিয়ে বর্ষাকালে কাদাটা কম মারাতে হবে। বাড়ির কাছে চলে এসেছি। কিচেনের দেওয়ালটা ওই উঠেছে, যে ছেলেটা লেবারি কাজ করছে ওর পিছনে অনেকটা উঁচু হয়ে অনেকটা উঠেছে কিচেনের দেওয়ালটা। এবার মনে হয় ট্যাঙ্কির ভিতরে গাঁথনি হচ্ছে, গিয়ে দেখা যাক। এখন ভরা দুপুর, 12:30, বেশি সময় হয়ে গেছে। আর দেখুন রোদ্দুর খাখা করছে যেন চারিদিকটা, এই সময়টা কষ্ট। আমাদের পাকা মিস্ত্রির মাথা দেখা যাচ্ছে ওই নিচু হয়ে। আমাদের রাস্তায় ঢুকেছি। কেমন আছেন আপনারা? রোদের মাঝে যাক, জল দিয়ে গেছে, একটা সুখবর। জলটা দিয়ে গেছে, একটা বড় সুখবর। খালি গায়ে লুকিয়ে আছে, ওটা কে? দেখতে পেয়েছি তো। একে চান করিয়েছ? ঠিক আছে, নীল ষষ্ঠীর উপোস করেছে তো, এবার সাবু খাবে। ট্যাঙ্কের কাজ কিছু ডিউ ছিল, আজকে সেগুলি রেডি হচ্ছে। মাঝখানে যেমন পার্টিশনটা ছিল না, একটা হয়েছে, আরো একটা রেডি হবে, তারপরে উপরে ছাদ পড়বে। হ্যাঁ,
আজকে আমরা উপোসের দিনে সেবা করব এই যে সাবু আর বাতাসা। আয়ুষও বসেছে, খাই কি দেখি। বড় দানা সাবু ভিজিয়ে রেখেছিলাম, ফুলে আরো বড় ডবল হয়ে গেছে। খাবি আয়ুষ? হ্যাঁ খাবে তো, তাই তো আয়ুষ খাবে। এই সাবু তো নারকেল কুড়ে, দুধ, নারকেল বা ডাবের জল টল দিয়ে মাখলে, চিনি দিয়ে, খুব ভালো টেস্ট হয়। এখন যেটা হাতের কাছে আছে সাবু আর বাতাসা, এটা দিয়েই চালিয়ে নেব। এখন দুধও হাতের কাছে নেই, নারকেলও নেই। এত এখন করে নারকেলের দাম হয়েছে, 50 টাকা থেকে শুরু, তার নিচে আর এখন আর নারকেল পাওয়া যায় না। আয়ুষকে কতটা দেবো? কালকে রাতে বেল বিক্রি হয়েছিল জানো? বেল তো একটুখানি একটাই বেল এনেছে। 10 টাকা, একটুখানি 20 টাকা করে যা পিস। নিতে হবে, খেতে হবে, নষ্ট করা যাবে না কিন্তু। ঠিক আছে? হাত ধুয়েছো? হাত ধুয়েছো? কালকে ভাবলাম বেল কিনবো, বলে বেলের ধারে থেকে চলে এলাম আমি আর আয়ুষ। পুজোর মতো একটা নিয়ে তোমাকে একেবারে একটু বেড়ে দিই আমি এখন খাবো না, তুমি খাও। পরে। আমি একটু স্নান করবো তারপরে এটা খাবো। মেশাতে হয়, মিশিয়ে নাও এরকম ভাবে। একটাই চামচ তুমি নেবে না আমি নেবো? তুমি তো হাত দিয়ে দিয়েছো, হাত দিয়ে। বলো তুমি নেবে তো নাও। পারি না। কিরম খেতে গো? ভালো। ভালো ভিজেছো সাবু? আয়ুষ, পেট ভর্তি হবে তো? আজকের দিন হয়ে যাবে? কালো হয়ে গেছে ছেলেটা রোদে। আমি তো কালো হয়েছি। রোদ ধুলো। কত কালো হয়ে গেছে, কে খেতে পারছি না। ভালো লেগেছে তো? দুধ দিলে? আমার দুধ খাওয়া বারণ তো। ও হ্যাঁ। মিষ্টি হয়েছে? খেতে ভাল লাগছে না তোমার? পেট ভর্তি হবে তো? পেট ভর্তি হবে? আজ কিন্তু কেউ কারো এটা খাবো না, তোমারটা তোমার শেষ করতে হবে।